সেদিন ছিল শুক্রবার, শারদীয়ার ছুটির প্রথম দিন। সন্ধ্যার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। সুজয় ঘরের মধ্যে চুপচাপ বসে আছে। সে বৃষ্টি থামার অপেক্ষা করছে। মনে হয় ঘনাদার চায়ের দোকানে সবাই চলে এসেছে। যাই, ছাতাটা নিয়ে একটু ঘুরে আসি। প্রতিদিন সন্ধ্যাবেলা কানাই ও বলয়ের সাথে চায়ের দোকানে আড্ডা দিয়ে সে প্রায় রাত ৯টা নাগাদ বাড়ি ফেরে। ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে সে যখন পালপাড়ার বাঁশবাগানটার কাছে পৌঁছালো, তখন থেকে একটা কালো বিড়াল তার পিছু নেওয়া শুরু করলো। চায়ের দোকানের কাছে পৌঁছে সুজয় দেখল সবাই তার জন্য অপেক্ষা করে বসে আছে। আজকে বড্ড দেরি করলে যে? আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। বৃষ্টির জন্য ঘরে বসেছিলাম, ভাবলাম বৃষ্টিটা থেমে গেলেই আসবো। তোকে একটা কথা বলবো বলে অপেক্ষা করছিলাম। ভাবছি পুজোর ছুটিতে মাধাইপুরে কদিন কাটিয়ে আসবো। আমিও ভাবছিলাম পুজোর ছুটিতে কোথাও একটা ঘুরে আসব। ঠিক আছে, চল কালকেই তাহলে রওনা দিই। পরিকল্পনা অনুযায়ী ঠিক তার পরের দিনই তারা রওনা দিল মাধাইপুরের সেই পরিত্যক্ত হাভেলির উদ্দেশ্যে। হাভেলির কাছে তারা যখন পৌঁছালো, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর দূর থেকে ভেসে আসছে হিংস্র পশুর গর্জন। হাভেলির দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে তারা দেখল একটা কালো বিড়াল তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিনমিনে কণ্ঠে সে যেন কোনো সংকেত দিতে চাইছে। কানাইদা, আমি একটা জিনিস বুঝলাম না। এত বড় হাভেলি দেখে তোমরা সকলে মিলে কেন নিয়ামতপুর চলে গেলে? সুজয়ের কথা শেষ হতে না হতেই উপরের দিক থেকে কিছু একটা মেঝেতে পড়ার শব্দ ভেসে এলো, আর তার ঠিক পরেই এক নারী কণ্ঠের কান্নার শব্দ। সুজয় ভয়ে চমকে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে কানাইকে জিজ্ঞাসা করল, পুরে কারা গো কানাইদা?
তুমি বললে যে এখানে কেউ থাকে না। তাই ওটা কিছু না, হয়তো বিড়াল কিছু একটা ফেলে দিয়েছে। তাছাড়া ফাঁকা বাড়িতে হাওয়া হলে কত রকম আওয়াজ হয়। সুজয়ের বুঝতে বাকি থাকলো না যে সবকিছু জানার পরেও কানাই তার কাছে কিছু একটা গোপন রাখার চেষ্টা করছে। হঠাৎ এক মুহূর্তের মধ্যে ঠিক যেন বিদ্যুতের গতিতে তার পাশ কাটিয়ে কে একজন চলে গেল। পিছনে ফিরে দেখল এক জীর্ণকায় লোক একটা লণ্ঠন হাতে তার দিকে এগিয়ে আসছে। আজকে বাবু বুঝি এবছর আপনাকে এনেছেন? তাহলে এবছরের দুর্গা অষ্টমীতে আপনাকে... হঠাৎ কানাইকে দেখে লোকটি চুপ হয়ে গেল। সুজয়ের মধ্যে আতঙ্ক ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করেছে। কি ব্যাপার রঘু কাকা, এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে যে বলেছিলাম সবকিছু গুছিয়ে রাখতে। আজ্ঞে বাবু, নিচে একটা ঘর রেডি করে রেখেছি, রাত্রে ওখানেই আপনারা বিশ্রাম নেবেন। রাতে খাওয়া দাওয়ার পরে তারা দুজনে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ কিসের শব্দে সুজয়ের ঘুম ভেঙে গেল। সে দেখল কানাই তার পাশে নেই, তবে দূর থেকে কারোর কথার শব্দ ভেসে আসছে। বাইরে বেরিয়ে এসে সুজয় যেটা দেখল তাতে সে তার চোখকেও বিশ্বাস করতে পারছে না। কানাই একটি প্রেতনির সাথে যেন কি পরামর্শ করছে। কিরে কানাই, এবছর তো দেখছি বেশ নাদোষ নদোষ একটা পাঠাই এনেছিস। কাল দুর্গা অষ্টমীর রাতে ওকে বলি দিয়ে আমাদের পরম্পরা রক্ষা করব। অনেক খোঁজাখুঁজি করেও এবছর কাউকে পাইনি গো জেঠিমা, তাই তো বাধ্য হয়ে আমার বন্ধুকে নিয়ে আসলাম। অন্তরালে দাঁড়িয়ে সুজয় তাদের সব কথা শুনল। সাথে সাথে সে সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে লাগলো। হাভেলির দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই প্রেতনিটি তার সামনে এসে দাঁড়ালো। কোথায় পালিয়ে যাচ্ছিস? আমার এবছরের যজ্ঞকে তুই নষ্ট করে দিতে চাস? সকালবেলা দেখা গেল সুজয়ের মুন্ডুহীন নিথর দেহ হাভেলির বাইরে পড়ে আছে।